মুহূর্তে হালিশহর বাগমোড়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি জিম আছে। এই জিমে কিছু ভিডিও অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল, এত পরিমাণে ভাইরাল এর উপর প্রচুর নিউজ হয়েছে, কিন্তু এর উপর যুক্তির উপর কিছু তর্ক বা বিতর্ক থেকেই যায়। আপনারা জানেন যে অনলাইনে এই যে জিমটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে ভূত আছে, এটি প্রচার করা হচ্ছে এবং আছে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সহ সভাপতি। উনি আসতেই এই জিমটা খোলা ছিল একটু আগে, কিন্তু ঘটনাচক্রে সে জিমটা বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে খুবই অদ্ভুত বিষয়। অবশ্যই এই বিষয়ে আমি ওনার কাছ থেকে জেনে বিস্তারিত ঘটনাটি। হ্যাঁ, কী বলবেন এই বিষয়ে? আমরা মিডিয়াতে খবর পেয়েছি এই জিমটাতে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ভুতুড়ে অ্যাক্টিভিটিস হচ্ছে, কেউ নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এই নিয়ে মিডিয়াতে খবর। এবং মিডিয়ার খবর পেয়ে আমি ছুটে এসেছি, এসে দেখি জিমে কয়েকজন বসেছিলেন। আমি ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সহসভাপতি সন্তোষ শর্মা পরিচয় দিয়েছি যে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু ওনারা ঠিকমতো কথা বলতেও চাইলেন না। আমরা যুক্তিবাদী সত্য যাচাই করি, সত্যি কি ভূত বলে কিছু আছে কিনা, সত্যি কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় কিনা, আমরা সত্যতা যাচাই করি। কিন্তু এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে ভূত বলে যদি প্রমাণ করে কেউ আছে, কোনো সংগঠন হোক বা কোনো মানুষ হোক, তাকে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির তরফ থেকে 50 লক্ষ টাকা আমাদের চ্যালেঞ্জ আছে, যদি কেউ প্রমাণ করতে পারে। এই সংগঠন হোক, এই কোম্পানি হোক বা জিম হোক, যদি বলেন তাহলে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জ হলো 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আমরা এখানে থাকবো, অনুমতি দিতে হবে থাকার, আমরা থেকে তদন্ত করবো সত্যি ভূত আছে কিনা। এমনকি ভারতীয় সংবিধান 51 অনুযায়ীও তো এটা ইনলিগাল একভাবে ভূত বলে প্রচার করে। যেহেতু সায়েন্টিফিক টেম্পারামেন্ট আমাদের সংবিধান কথা বলে, সেখানে এরা কীভাবে ইনলিগাল জিনিসকে প্রমোট করছে, মিডিয়াতে এসে একেবারে খোলা বলছে যেখানে ভূত আছে এবং ভূতের জন্য অনেকে অসুস্থ হয়ে পড়ছে, বহু ঘটনা হয়েছে। এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, সংবিধান অধিকার দিয়েছে সায়েন্টিফিক টেম্পারমেন্ট প্রচার করার জন্য। আমরা যুক্তিবাদীরা বিজ্ঞান মনস্কতার কাজ করি সংবিধানগতভাবে। যেখানে গুজব, আমরা সেই গুজব বন্ধ করার চেষ্টা করি। এখানে গুজব রটেছে, তাই আমরা ছুটে এসেছি সত্য জানার জন্য। কিন্তু আমরা বারবার অ্যাপিল করব, আবেদন করব জনগণের কাছে, এই সংগঠনের কাছে যে ভূতের গুজব রটাবেন না, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবেন না। কেন আতঙ্ক সৃষ্টি করা একটা ক্রাইম। এই ক্রাইমটা বন্ধ হোক, আতঙ্ক বন্ধ হোক, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদী বিচার বিশ্লেষণ মানুষের মধ্যে বাড়ুক, এইটাই আমরা চাই। জিমটা তো বন্ধ করে পালিয়ে গেল আপনি আপনার সামনে, তো এই বিষয়ে থানায় বা এখানে যে পুরসভা আছে কিছু করবেন বা কিছু বলবেন তাদের কাছে, কোনো কি লিগালি কিছু স্টেপ নেবেন, এটা জানতে চাই। আমরা ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো এই ধরনের গুজব বন্ধ করা হোক। কেন গুজব আজকে এখানে উঠেছে, কালকে আরও গুজব বাড়তে পারে কানে কানে। গুজবে সবথেকে বেশি ক্ষতি হয়, কিছু অশিক্ষিত মানুষের ক্ষতি হতে পারে, বাচ্চাদের বিশেষ ক্ষতি হতে পারে। চাইলে বুঝ কেসে চলে যাচ্ছে, তাহলে বিশেষ করে বাচ্চাদের, নতুন প্রজন্ম যেন ভূতে বিশ্বাস না করে, বিজ্ঞান মনস্কতার প্রসার হোক, এই দাবি করে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো। ওকে, থ্যাংক ইউ। আমি এতদিন ধরে দোকানদার করছি, আমার প্রতি কোনো ভূত বলে কোনো কিছু আমি পাইনি। ক্লাসের আগে পেছনে জঙ্গল ছিল, জঙ্গলের লাগোয়া আমাদের এই দোকানগুলো ছিল। এখন নতুন বিল্ডিং হওয়ার পর আমাদের দোকান চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা এতদিন ধরে আমার বাবা ব্যবসা করে গেছে, তাই এখন আমি ব্যবসা করছি। কোনো রকম ভূতের কোনো রকমভাবে কোনো ভয় বা এইসব কিছু দেখিনি। একদম বাগমোড়ের মানুষও, সাধারণ মানুষও কিন্তু বিষয়টা পাত্তা দিচ্ছে না। কিন্তু যে মালিকের যে প্রতিষ্ঠান, সেই যে ভদ্র মহিলা, তিনি বলছেন যে আমাদের কোনো লস হচ্ছে না, আমরা সবাইকে সমানভাবে স্যালারি দিচ্ছি, চাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্টও দেখাতে পারি। ঠিক আছে, সে বিষয় আলাদা গেলাম। কিন্তু এই যে ভূতগুলো যে প্রচার করা হচ্ছে, যেখানে আমাদের ভারতীয় সংবিধান 51 সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা বলে, তারপরে এই যে ভূতগুলো যে গুজব যে হচ্ছে, এই যে আশেপাশে যে ফ্ল্যাটে যে বাচ্চারা আছে, তারা মানে চাইলে বুঝকে সব ফেসে যায়, কথা এই ঘটনা চলে আসে। কেন জিনিসটা একটুখানি ভৌতিক, একটুখানি মানে ভয় পাবার বিষয়। এই বিষয়ে আপনি কিছু দেখছেন একজন। দেখুন, এইসব ভূতের আতঙ্ক শুনলে তো ছোটো ছোটো বাচ্চারা অটোমেটিক ভূত বলে একটু ভয় পাবে, কিন্তু সেরকম তো কোনো কিছু। জিমের পাশে একটি দোকান আছে, দেখতে পাচ্ছেন ব্যাটারির দোকান। সেই দোকানের প্রতিষ্ঠানের যে মালিক আছে তার সাথে কথা বলে নেবো। দাদা, আপনি একটু নামটা বলুন। এই যে ভিতরে যে গুজব করছে, এতে তো এই এরিয়াতে একটা বদনাম তো হচ্ছে, তার সাথে আপনার কিছুটা লোকসানও হতে পারে, আর্থিক লোকসানও হতে পারে।
মানুষ একটু ভয় পাবে, কারণ ভয় এমন একটা জিনিস যেটা সবাই পায়, সাধারণ ব্যাপার। কিন্তু এই বিষয়ে যে রটানো হচ্ছে এটা আপনি কিছুতে দেখছেন, এটা গুজবটা রটানো হচ্ছে। দাদা এটাই বলতে পারি, ভিতরে কী হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু বাইরে আজ পর্যন্ত আমাদের সাথে এরকম কোনো জিনিস এখন পর্যন্ত হয়নি, না কোনো ভূত বলেন না কোনো হাওয়া বলেন, এইসব আমরা আজ পর্যন্ত এতদিন ধরে আছি, অন্তত আমাদের এই চত্বরে আমরা এইসব দেখিনি। তো এখানে বলবো এগুলো তো কিছু নয়, আমাদের যতক্ষণ হলে মানুষ তাও একটু বিশ্বাস করে, গাছপালা সব কিছু আছে, এগুলো হয়। মফস্বল এরিয়া, আজ আমরা এতদিন ধরে 25-30 বছর এখানে আছি, আপনি এসব কিছু দেখিনি। ধন্যবাদ। এগুলো দেখার কথা। আপনি তো এখানে পুরোটা ঘোরা দেখলেন, এই যে পুরোটাই খোলা ছিল, তো আপনার সামনে ঝাঁপ নামিয়ে পালিয়ে গেল যুক্তিবাদীর ভূতের ভয়। বাস্তব ভূত হচ্ছে যুক্তিবাদীরা। এই যে ঘটনা ঘটছে সমাজে বা এই এরিয়াতে, কি ধরনের ইয়ে পড়তে পারে, মানে ভারসাম্য হতে পারে ভূত মানুষের মস্তিষ্কে? কেন ভূত জিনিসটা মানুষের মস্তিষ্কে একটি শূন্য মাত্র, এর বাইরে তার কিছুই নেই, তাই না? ভূত বলে তো এটা একটা আতঙ্কর, হয়তো তারা কিছু সৃষ্টি করছেন, হয়তো কোনো একটা অজুহাত দিচ্ছেন। এবং আপনারা যখন এলেন যুক্তিবাদী সমিতি, তারা দেখলাম যে সাঁতার নামিয়ে কথায় কথায় মানে কেটে করলেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো একটা তারা ভূতটা একটা অজুহাত দেখাচ্ছে মাত্র, আসলে ভূত বলে তো কিছু হয় না। তো এইটুকুনি বলবো। আপনার নাম? আমার নাম দীপঙ্কর প্রামাণিক। এই মুহূর্তে সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির উনি থানা থেকে বেরোলো এবং খুবই অদ্ভুত লাগলো বড়বাবুর কিছু কথা শুনে। কি কথা বলেছে বড়বাবু ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি সন্তোষ শর্মাকে একটু জেনে নেব। হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার, আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহসভাপতি। উত্তর 24 পরগনা জেলার হালিশহর থানা অন্তর্গত হালি শহরের বাগমোড় এলাকা, সেখানে একটা শিল্পী বিউটি পার্লার জিম কেন্দ্র খোলা হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু গত কয়েকদিন ধরে একটা গুজব রটছে, সেই জিমের ভিতর নাকি ভুতুড়ে ঘটনা ঘটছে। কেউ জিম করতে আসলে নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ চোট খাচ্ছে। তো এইটা নিয়ে মিডিয়াতে খবর, সোশ্যাল মিডিয়াতে খবর, ভূতের গুজব, ভৌতিক গুজব রটেছে সেই বাগমূর্তিত শিল্পা বিউটি পার্লার বা জিমকে কেন্দ্র করে। এই নিয়ে আমরা যুক্তিবাদী সমিতির তরফ থেকে এসেছিলাম, আমি এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি। ওরা দাবি করছে কিছু একটা হচ্ছে এবং এটা নিয়ে মিডিয়াতেও শোরগোল, সোশ্যাল মিডিয়াতেও শোরগোল হচ্ছে। হালি শহরের বাগমোড়ে ভুতুরে আতঙ্ক। স্থানীয় মানুষরাও বলতে চাইছেন কি এখানে এই ধরনের গুজব আগে শুনিনি, কিন্তু হঠাৎ এরকম গুজব এই তো প্রথম শুনছি, এটা বন্ধ হওয়া উচিত। তো আমরা, অর্থাৎ আমি সন্তোষ শর্মা, এসেছিলাম হালিশহর থানায়। সেখানে বড়বাবুর কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এই যে অভিযোগ কি, এবং আমরা দাবি করেছি পুলিশের কাছে কি এই ধরনের ভৌতিক গুজব যেটা ছড়ানোর চেষ্টা চলছে একটা জিমকে কেন্দ্র করে, এই গুজব বন্ধ, এইটুকু আমাদের দাবি। কিন্তু থানার বড়বাবু এই অভিযোগ নিতে অস্বীকার করলেন। এখন আমরা এই অভিযোগপত্র ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে জমা দেব। আমাদের কাছে একটাই দাবি, আবেদন, এই ধরনের ভূতের গুজব, ভৌতিক গুজব, ভুতুরে ঘটনাকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ তৈরি করাচ্ছে, সেটা ইমিডিয়েটলি বন্ধ করুক পুলিশ প্রশাসন। এইটাই আমাদের দাবি। এই দাবি আমি আশা করি পুলিশ প্রশাসন রাখবেন, অনুরোধ রইল।